তো হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো গাইস, আজকের ভিডিওটি শুরু করার আগে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে রাখছি। তাই আজকের ভিডিওটি হলো আমাদের ঈদ মুবারক পোস্টার ডিজাইন নিয়ে। তো গাইস, কীভাবে খুবই সহজে ঈদ মুবারক এমন টাইপের পোস্টার ডিজাইন আপনারাও মেক করে আপনাদের সোশ্যাল মিডিয়া শেয়ার করতে পারবেন, তা আজকের ভিডিওতে ফুল দেখাবো। তো গাইস, আজকে ভিডিওটি একটু স্কিপ না করবো, পুরো ফুল ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি শুরু আগে যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করি না, বাস বেল আইকন অন করতে একেবারে ভুলবেন না। তো গাইস, আমরা সরাসরি চলে যাই আমাদের মূল টপিকে। তো গাইস, আমরা এমনটা পোস্টারটা ডিজাইন করার জন্য আমাদের ফার্স্ট অফ অল আমাদের ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা প্রয়োজন। তো অটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার ক্ষেত্রে আমি সবসময় ফটো রুম ইউজ করি, চাইলে আপনারাও ইউজ করতে পারবেন। তো গাইস, আমরা সরাসরি চলে যাই ফটো রুম অ্যাপ্লিকেশনের ভিতরে। আর যারা জানে না ফটো রুম অ্যাপ্লিকেশন কি, ফটো রুম অ্যাপ্লিকেশন হলো এটার ভিতরে অটো ব্যাকগ্রাউন্ড একেবারে স্মুথলি রিমুভ করা যায় খুব এইচডি কোয়ালিটিভাবে। তো গাইস, এটার প্রো ভার্সন কীভাবে ডাউনলোড করতে হয় সেটা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে তার আগের ভিডিওতে, সেই ভিডিও থেকে আপনারা দেখে নেবেন। আর যদি আপনারা এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তাহলে ওয়াটারমার্ক থাকবে। তো গাইস, আমরা সরাসরি চলে আসলাম ফটো রুম অ্যাপ্লিকেশনের ভিতরে। দেন এখানে নিচে লেখা স্টার্ট ফ্রম ফটো, তো আমরা এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের যেই ফটো যে সেই ফটো থেকে যে কোনো একটা ফটো আমরা এখানে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছি এখানে অটোমেটিক আমাদের ফটোটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এখান থেকে এই অপশনটাতে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা আমাদের ফটোটা সেভ করার জন্য এখানে ক্লিক করে দেব, কারণ আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা নিচে সেভ টু গ্যালারি নামে একটা অপশন আছে, সেই অপশনে আমরা ক্লিক করে দিব। সো ডান, আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা শেষ। এখন আমাদের প্রয়োজন হলো pixelLab অ্যাপ্লিকেশন। তো pixelLab অ্যাপ্লিকেশন যাদের নেই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন, সেটা ডিসক্রিপশনে লিঙ্ক আছে ডাউনলোডের, সেখান থেকে আপনারাও ডাউনলোড করে নিতে পারেন। তো গাইস, আমরা pixelLab অ্যাপ্লিকেশনে এসে পড়বো। দেন এখান থেকে আমরা আমাদের কিছু পিএলপি ফাইল যেটাকে বলে সেটা ইউজ করব। তো ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সাইডে স্ক্রিনও দেওয়া আছে, এটা কীভাবে আপনারা ডাউনলোড করবেন। তো সেখান থেকে ডাউনলোড করে আমরা এখানে কোনো কিছু করতে হবে না, জাস্ট আমরা মাই প্রজেক্টস নামে একটি অপশন দেখতে পাচ্ছি এখানে আমাদের pixelLab অ্যাপ্লিকেশনের ভিতরে, সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা পিএপি ফাইলগুলো অটোমেটিক পেয়ে যাব। যদি না পাই এখানে, তাহলে আমরা এই যে পিএপি নামে একটা অপশন দেখতে পাচ্ছি, সেই অপশন আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে শিওরলি পেয়ে যাব এই যে pixelLab পিএলপি ফাইলগুলো। তো এখান থেকে আমরা ক্লিক করলে আমাদের এসে পড়বে। তো গাইস, আমরা এখান থেকে যে কোনো একটা ফাইল এখান থেকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। ডান, সিলেক্ট করার পর আমাদের এখানে কোনো কাজই না, শুধু একটাই কাজ, এখানে আমাদের নাম এবং ছবিটা। তো আমাদের যে ছবিটা, সেই ছবিটা এখানে চেঞ্জ করবো। ছবিটা চেঞ্জ করার জন্য আমরা এখানে একটি অপশন দেখতে পাচ্ছি লেয়ার, সেই অপশন আমরা ক্লিক করবো। ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের লেয়ারটা এসে পড়েছে। দেন এখান থেকে আমরা যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি লেয়ারের ভিতরে যে ছবিটা, সেই ছবিটা এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিব। ডান, ডিলিট করে দেওয়ার পরে এখান থেকে আমাদের যে নামটা, সেই নামটাও ডিলিট করে দিব। এই যে এখানে যে নামটা, সেই নামটাও ডিলিট করে দিব। আমাদের এখানে 3টা পিএপি ফাইল আছে, তো 3টা ফাইলের ক্ষেত্রে একই প্রসেসভাবে আপনারা ইউজ করতে পারবেন। তো এটাও আমরা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর এখন আমরা নিজেদের ছবি আমরা এখানে অ্যাড করব। তো নিজের ছবি অ্যাড করার জন্য এখানে আমরা এই প্লাস আইকনে ক্লিক করে দিব। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে ফ্রম গ্যালারি নামে একটা অপশন আছে, সেই অপশন আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের পছন্দনীয় যে ছবিটা, সেই ছবিটা এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আমরা এদিকে নিয়ে আসবো, নিচে নিয়ে আসবো। দেন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ছবিটা উপরে চলে আসছে, এখানে একেবারে মানাচ্ছে না। তাই এখানে এটা কি করব, এখানে আমাদের করণীয় হলো আমরা আবার লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর আমরা লেয়ারের ঠিক এই সাইডে একটু ক্লিক করব। ক্লিক করে ডার্ক করে ধরে নিয়ে আমরা এটা নিচে নিয়ে আসবো। তো ডান, আমাদের পিক এখানে সেভ হয়ে গেছে। চাইলে আমরা এই জায়গাটায় নিজেদের নামও লিখতে পারি, সৌজন্য তৈরি ফিদি বা আপনার যে যার নাম আছে এখানে লিখে দেন আমরা এদিকে
ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা তিনটা অপশন চলে আসবে। তিনটা অপশন চলে আসার পর এখান থেকে সেভ আস ইমেজ যে অপশনটা, সেই অপশন আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা কোয়ালিটি একটা অপশন দেখতে পারবি, সেই অপশন আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর নিচে আলট্রা যে অপশনটা, সেই অপশনে ক্লিক করে আমরা এইচডি কোয়ালিটিতে এটা সেভ করে নিব, দেন সেভ টু গ্যালারি। তো গাইস, এই ছিল আজকে আমাদের ভিডিও। চাইলে আপনারা এমন টাইপের পোস্টার ডিজাইন করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনারাও শেয়ার করতে পারবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।